এসসি এবং এসটিদের মধ্যে যারা সমাজে আর্থিকভাবে সচ্ছল তাদের চিহ্নিত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন এবং সরকারি চাকরিতে যে কোটার সুবিধা সেটা বাতিল করা হোক বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 7 জনের স্পেশাল কনস্টিটিউশনাল বেঞ্চ। শীর্ষ আদালতের সেই সিদ্ধান্ত যাতে কার্যকর না হয় সেই দাবি জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিজেপির তপশিলি জাতি ও জনজাতি সম্প্রদায়ের সাংসদেরা। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করব যে তাদের যে প্রতিনিধি দল অর্থাৎ বিজেপি সাংসদদের এই যে প্রতিনিধি দল তাদের দাবি শীর্ষ আদালতের রায় বাস্তবায়িত হবে না বলে তারা প্রধানমন্ত্রীর কাছে জানান এবং সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদেরকে আশ্বস্ত করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। পরে সন্ধ্যার দিকে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও আলোচনা হয়। এ নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সংবিধানে এসসি এবং এসটিদের জন্য যে কোটার কথা বলা হয়েছে তা বজায় থাকবে, এতে কোনো পরিবর্তন হবে না। রিসেন্টলি আমরা দেখেছি সুপ্রিম কোর্ট একটি মামলার রায়ে জানায় এসসি এবং এসটিরা সমাজের মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের সংরক্ষণ বাতিল করে দেওয়া হোক, পরিবর্তে এসসি এবং এসটিদের যারা আর্থিক সিঁড়িতে যারা একেবারে নিচে রয়েছেন সেই অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে তাদের বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। তারা একটা ক্রিমি লেয়ারের কথা তুলে ধরেছিলেন এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ 7 জনের যে স্পেশাল কনস্টিটিউশনাল বেঞ্চ তাদের মধ্যে 6 জন এই কোটার মধ্যে কোটা এর পক্ষে রায় দেন এবং একজন বেলা এম ত্রিবেদী ম্যাডাম তিনি এর বিপক্ষে রায় দিয়েছিলেন। যদিও আজকের আলোচনায় কোটার মধ্যে কোটার বিষয়টি উল্লেখ হয়নি বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত থাকা রাজ্যের বিজেপি সাংসদ খগেন মুর্মু। বৈঠকে আর্থিকভাবে যারা সচ্ছল সেই সমস্ত এসসি এবং এসটিদের চিহ্নিত করে তাদের কোটার সুবিধা বাতিল করার যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে তা যাতে কার্যকর না হয় সেই জন্য দাবি জানিয়েছিলেন বিজেপির সাংসদেরা। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীকে জানান কাউকে বাদ দেওয়ার চেষ্টা করা হলে নেতিবাচক মনোভাব তৈরি হবে দেশ জুড়ে। বিজেপি নেতৃত্ব মনে করছে লোকসভায় বিজেপি তৃতীয়বার জিতে এসে সংবিধান পরিবর্তন করে সংরক্ষণের সুবিধা কেড়ে নিতে পারে বলে ভোট প্রচার চালিয়ে বিজেপির পালের হাওয়া কেড়ে নিয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলেরা। এখন এই যে এসসি এবং এসটিদের একটা বড় অংশ সংরক্ষণের সুবিধা তাদের থেকে এই যে কেড়ে নিলে বিরোধীদের প্রচার যে সত্য ছিল তা প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেক্ষেত্রে এবছর মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং হরিয়ানাতে যে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটে দলের ভরাডুবি আটকানো কঠিন হয়ে পড়বে। তাছাড়া তপশিলি জাতি ও জনজাতির মধ্যে কারা পিছিয়ে রয়েছে তা স্থির করতে হলে আগে গোটা দেশ জুড়ে আর্থসামাজিক সার্ভে করা প্রয়োজন, যাতে নীতিগতভাবে রাজি নয় ভারতীয় জনতা পার্টি। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষে বিজেপি সাংসদ ফগন সিং কুলস্ত তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আর্থিকভাবে সচ্ছল তপশিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণের সুবিধা বাতিল করার রায় যাতে কোনোভাবেই রূপায়ণ করা না হয় সেজন্য আবেদন জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন এই সিদ্ধান্ত কার্যকর হবে না। পরে বিষয়টি নিয়ে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শেষে সাংবাদিকদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, আম্বেদকর সংবিধানে যে সংরক্ষণের কথা বলেছেন সেই সংরক্ষণ ব্যবস্থা চালু থাকবে, সেখান থেকে সরে আসা হবে না। তবে বিজেপি যে ওই দাবি করলেও এ বিষয়ে কিন্তু ভিন্ন পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন এনডিএ শরীফ হাম পার্টির সাংসদ জিতন রাম মাঝি। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, সংরক্ষণের যারা সুবিধা পান তাদের মধ্যে আর্থিক বৈষম্য যে রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিহারে মাঝি, পাসোয়ান এই সমস্ত সমাজরা এখনও কিন্তু দারিদ্র্যসীমার অনেক নিচে পড়ে রয়েছে। তাদের উন্নয়নের জন্য বাড়তি নজর দেওয়া প্রয়োজন। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, জেডিইউ এর নেতৃত্ব কোটার মধ্যে কোটা দেওয়ার পক্ষপাতী। সেই কারণেই নীতিশ কুমার নিজের রাজ্যে জাতিগত সমীক্ষা চালিয়েছেন। এখন সবথেকে বড় প্রশ্ন হলো যে বড় শরিক বিজেপির যেখানে আপত্তি রয়েছে সেখানে এই নীতি কার্যকরের ক্ষেত্রে যে প্রশ্নে কতটা কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে পারবে নীতিশ কুমার বা জিতন রাম মাঝিরা।
আগামী দিনে এই কোটার মধ্যে কোটা তথা জাতিগত যে সমীক্ষার প্রশ্নে এনডিএ শিবিরে আড়াআড়িভাবে ফাটল ধরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনীতি মহলের অনেকেই। তো যেটা আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে B.R. আম্বেদকর সাহেবের সময় থেকে বা তার যে ভাবধারা থেকে যে কোটার প্রবর্তন হয়েছিল বা এই সিস্টেমের প্রবর্তন হয়েছিল এবং বিভিন্ন ক্ষেত্রে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, সেটা পরবর্তী দিনে আমরা যেটা দেখেছি যে এটার মধ্যে একটা রাজনীতিকরণ ঢুকে গেছে। কোনো সরকারই চায় না এটার থেকে বেরিয়ে আসতে। তো সেই ব্যাপারটা আবারও বর্তমান বিজেপি সরকার সেই পথেই হাঁটতে চলেছে এবং তারা এই সিস্টেমকে তুলে দেওয়ার বা বন্ধ করার পক্ষপাতী নয় বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আগামী দিনে কি হতে চলেছে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।